নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যা গরম পড়েছে, এই গরমে বেশি কিছু রিচ রান্না তো খেতে ভালোই লাগছে না, কিন্তু রুই বা কাতলা মাছের একদম কম মশলায় পাতলা ঝোলটা খেতে বেশ ভালো লাগছে। আজকে রুই মাছের একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। প্রথমেই কড়াইয়ের উপর গরম করে নিচ্ছি সর্ষের তেল। এখানে বড় চামচে 3 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। আর রুই মাছটাকে নুন হলুদ মাখিয়ে আগে থেকেই 10 মিনিট মধ্যে একটু রেখে দিয়েছিলাম। নুনটা আগে থেকে একটু মাখিয়ে রাখলে না মাছের ভেতরেও নুনটা ঢুকে যায়। একদম কম মশলায় একটা পাতলা ঝোলের রেসিপি যদি আপনারা খুঁজছেন, তাহলে একদম ঠিক ভিডিওয়ে ক্লিক করেছেন। অল্প মশলায় হালকা পাতলা এই রুই মাছের ঝোলটা দুপুরের লাঞ্চটাকে কিন্তু একদম জমিয়ে দেবে। আর যে কোনো ঝোলের মাছ আমি একটু কড়া কড়া করে ভাজি। একটু কড়া করে না ভাজলে না ঝোলটার স্বাদটা ঠিক ভালো আসে না। গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ে রেখে মাছগুলোকে এরমভাবে কড়া কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজার সময় একটা টিপস বলে রাখি, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মাছ ভাজার সময় মাছের উপরের দিকের কালারটা যখন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যখন একটু সাদা সাদা ভাব হয়ে যায়, তখন ওল্টালে না মাছগুলো কিন্তু সহজেই ওল্টানো যায়, মাছগুলো ভাঙে না। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ওল্টানো হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। সেম প্রসেসে বাকি মাছগুলো, ঝোলের যে মাছগুলো, সেগুলো একে একে ভেজে নিচ্ছি। তারপর ঝোলটা চাপিয়ে দেব। রুই বা কাতলা মাছের কালিয়া বা ঝাল খেতে তো ভালো লাগেই, কিন্তু এই যা গরম পড়েছে, এতে কিন্তু রুই বা কাতলা মাছের পাতলা ঝোলটাই ভালো লাগছে। আচ্ছা, আমার মতো কারা কারা আছেন বলুন তো, যারা এই সময়ে রুই বা কাতলা মাছের একদম হালকা পাতলা প্রায় বিনা মশলায় ঝোলটা খেতে ভালোবাসেন? আমার তো এই ঝোলটা থাকলে দুপুরের গরম ভাতে আর কিছুই লাগে না, এত ভালো লাগে। বিশেষ করে কাঁচা লঙ্কা আর কালো জিরে বা পাঁচফোড়নের যে ফ্লেভারটা ঝোলটাকে আরও অনবদ্য স্বাদের করে তোলে। স্বাদ আর গন্ধের দুটোতেই কিন্তু একবারে মাতোয়ারা হয়ে যায়। মাছগুলো কিন্তু ভেজে তুলে নিলাম। যে তেলটা থাকছে, এই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নেব। পটলটার মধ্যে আমি হলুদ মাখাইনি, শুধুমাত্র একটু নুন মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। আর পটলটা একটু লম্বা লম্বা করে কেটেছি, আমি আলুটাও লম্বা লম্বা করে কেটেছি। মাছের ঝোলে যেরকম শেপের আলু বা পটল আপনারা দিতে চান, সেইভাবেই কিন্তু কেটে নিতে পারেন। এবার পটলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পটল ভাজার পর যেটুকু তেল থাকবে, সেই তেলটা দিয়ে আমি আর বাকি তরকারিটা করব না, তেলটা ফেলে দেব। এই তেলটা একটু কালো হয়ে যায়, যেহেতু নুন হলুদ দিয়ে মাছ ভাজা হয়, তারপর পটল ভাজা হয়। এই তেল দিয়েই কিন্তু মাছের ঝোলটা বানালে ঝোলটা স্বাদটাও ভালো হয় না, আর ঝোলের রঙটা একটু কালো হয়ে যায়। তাই আমি কড়াই পরিষ্কার করে ফ্রেশ তেল নিয়ে আবার ঝোলটা চাপাবো। পটলটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে মিনিট 10 মতো ঢাকা দিয়ে দিয়েছি। পটল ভাজতে খুব বেশি তেল কিন্তু লাগে না, যেটুকু তেল দিয়েছিলাম সেটুকু তেলই অবশিষ্ট আছে। পটলটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার পটলটাকে তুলে নিচ্ছি। অনেকে ভাববেন এতটা তেল কি নষ্ট করব? সেক্ষেত্রে তেলটা ঠান্ডা করে একটু ছেঁকে নিয়ে কিন্তু ব্যবহার করা যাবে। এই তেলের মধ্যে ঝোলটা চাপিয়ে দিলে না ঝোলের কালারটা একটু কালো হয়ে যায়, সেই কারণে এই তেলটা আমি আর ব্যবহার করি না। তেলটা একটা বাটিতে ঢেলে রেখে ঠান্ডা করে অন্য কোনো তরকারিতে ব্যবহার করতে পারবেন। কড়াই পরিষ্কার করে নিয়েছি, তারপর এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর এখানে ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এই রান্নাটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নেও করা যায়, তারও ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। তেলটা ভালো করে কিছুক্ষণ গরম করে নেব। তেল তো গরম হয়ে গেছে। এবার এখানে হাফ চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, দেবো 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে, যে পেস্টটা আগে থেকে বেটে রেখেছিলাম, একটা টমেটো, হাফ ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা, এই পেস্টটা এবার এখানে দিয়ে দেব। আলুগুলো চাইলে আলাদা করে একটু ভেজে রাখতে পারেন। আলুগুলো আলাদা করে আর ভাজলাম না, আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু মাছের ঝোলটা পেঁয়াজ রসুন ছাড়া বানালেই খেতে বেশি ভালো লাগছে। পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল বানালে শরীরের জন্য সেটা সুটেবল হচ্ছে না, শরীর খারাপও হচ্ছে, তার সঙ্গে কিন্তু একটু রিচও হয়ে যাবে। তাই এইভাবে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে শুধুমাত্র একবার মাছের ঝোলটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মশলাটা দিয়ে দিলাম। যেহেতু টমেটো আর আদার একটা কাঁচা গন্ধ থাকে, তাই কিছুক্ষণ কিন্তু এটাকে কড়াইয়ের মধ্যে ফুটতে দেব, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা অনেকটা চলে যায়। ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আলু।
পটলগুলো যেই শেপের কেটেছি লম্বা লম্বা করে, আলুগুলো কিন্তু সেম শেপেরই কেটে রেখেছি, লম্বা লম্বা করে কেটে রেখেছি আলুটা যেহেতু চন্দ্রমুখী আলু দিয়েছি, চন্দ্রমুখী আলু তো কড়াইয়ের মধ্যে সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিই। আলু আপনারা চাইলে আগে থেকে সেদ্ধ করে ভেজে তারপরও ঝোলটা চাপাতে পারেন। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ আলু যেহেতু আলাদা করে ভাজিনি, তাই আলুটাকে কিন্তু বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে নুন মশলা সব কিছু ঢুকতে পারে। আলুটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা অলরেডি বেটে দিয়েছিলাম, আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুসারে কিন্তু ঝালটা দিয়ে দেবেন। তারপর একে একে এখানে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম ছোটো চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম জিরে গুঁড়ো। এগুলো সবই ছোটো চামচের 1 চামচ করে দিলাম। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তারপর ঝোলের জন্য দিয়ে দেব গরম জল। আমি যে কোনো রেসিপিই করি, আমি সব রেসিপিতেই প্রায় এই কথাটা বলি যে যখনই ঝোলের জন্যে বা যে কোনো তরকারিতে জল দেবেন, সেটা অবশ্যই কিন্তু গরম জল দেবেন। কারণ গরম রান্নার মধ্যে যদি ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়, তাহলে কিন্তু কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, তরকারির স্বাদ কিন্তু একদমই ভালো হয় না। এদিকে 1/2 চামচ মতো নুন আমি অ্যাড করে দিয়েছি, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর জল দেওয়ার পর যদি আর নুন লাগে, তখন চেক করে নিয়ে আবার নুন দিয়ে দেব। আলুটা বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি, মশলা থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় বুঝতে হবে আলুটা মশলার সাথে বেশ ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি গরম জল। জলটা কিন্তু খুব বেশি গরম করিনি, একটু হালকা গরম করে জলটা দিয়ে দিলাম। জলের পরিমাণ একটু বেশিই দিচ্ছি, কারণ আলুগুলো সেদ্ধ হবে, আর এটা যেহেতু হালকা পাতলা ঝোল বানাচ্ছি, ঝোলের পরিমাণ একটু বেশিই রাখবো। আমার বাড়িতে এই ঝোলটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। এটাকে এবার 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। মোটামুটি 15 মিনিট টাইম লাগলো আলুটা সেদ্ধ হতে। দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটুখানি চাপনা দিতে দিতেই আলু কিন্তু ভেঙে গেছে, আলু একদম নরম হয়ে গেছে। তারপর ভেজে রাখা পটল আর মাছটা এখানে অ্যাড করে দিই, কারণ এই সময় যদি মাছটা অ্যাড না করা হয়, মাছের যে ফ্লেভারটা ঝোলের মধ্যে আসবে না। মাছ আর পটল দুটো অ্যাড করার পর ঝোলটাকে না একটু টকবক করে ফুটিয়ে নিতে হবে। পটলের মধ্যেও যাতে সব কিছু মশলা ঢুকে যায়, আর মাছের ফ্লেভারটা পুরোটা যাতে ঝোলের মধ্যে চলে আসে। বাড়িতে ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতা দেবেন, না থাকলে স্কিপও করতে পারেন। এই অবস্থাতেও ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার ঝোলটা একবার টকবক টকবক করে ফুটিয়ে নেব। আর নুন যদি প্রয়োজন হয় অবশ্যই চেক করে নিয়ে এই সময় কিন্তু নুনটা দিয়ে দেবেন। এবার কেটে রাখা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নেব। এই গরমে বেশি কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু রুই বা কাতলা মাছের এইরকম হালকা পাতলা একটা ঝোল বানিয়ে দেখবেন, বাড়ির সবাই তৃপ্তি সহকারে খাবে। খেতে দুর্দান্ত হয় এই ঝোলটা। কারা কারা এই পাতলা ঝোলটা খেতে ভালোবাসেন, আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের করা কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ব্যাস আর কিছু কাজ নেই, খুব সহজেই কিন্তু হয়ে যায়। এই মাছের ঝোলটা অনেকে অনেক রকম প্রসেসে বানান, আমার বাড়িতে যেইভাবে পাতলা মাছের ঝোলটা বানানো হয় সেইভাবেই আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ইচ্ছা হলে শেয়ার করে দেবেন। তাহলে আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।